হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা মিনি কেক বানাবো। তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে যে দিদিভাই তুমি একটা মিনি কেক বানিয়ে আমাদের সাথে শেয়ার করো। সো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। তো আমি যে এখানে বেসটা বানাচ্ছি, এটা একটা হোয়াইট কালারের প্রাইমারের, তার একটা খালি কৌটো ছিল। তো এইটাকে ভিতরে দিয়ে দিলাম, কারণ কেকটা তো বাইরেটা দেখা যাবে, ভিতরটা তো দেখা যাবে না। আর ভিতরে তাহলে আমার জিনিসটার শেপটা ভালো হবে আর কালার বেশি ক্লে নষ্ট হবে না। তো এই জন্য আমি সুন্দর করে এবারে দেখো একটা কাঁচি দিয়ে আমি বেলে নিয়েছিলাম আগে ক্লেটা। কেকের ফন্ডেন্টটা যেরকম হয় বেশ সুন্দর, একদম প্লেন সারফেস, তো সেরকমভাবে আগে কেকের বেসটাকে তৈরি করে নিতে হবে। তার উপরে আমরা ডেকোরেশন করব যেরকম অরিজিনাল কেকে হয় ঠিক সেরকমভাবেই। তো এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে হালকা হালকা করে আমি এটা প্রেস করে এটা একদম মসৃণ করে ফেলছি। এরপরে আমি এটার উপরে তো ফন্ডেন্ট যেভাবে ক্রিম দিয়ে ডিজাইন করে সেরকম করব। এবার আমার কাছে ক্রিম দিয়ে ডিজাইন করার কোনো মেটেরিয়ালস ছিল না, তো সেই জন্য আমি ক্লে টুলস দিয়েই কোনো রকমভাবে একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করছি, ঘাঁচ করে, যাতে ওটা মনে হয় যে ক্রিম দিয়ে করা। তো চেষ্টা করছি, এটা যদি আমি আরও দিয়ে করতাম তাহলে হয়তো আরও বেটার হতো। বাট আমার যতটা আমি পেরেছি করেছি, কারণ আমার কাছে এই মুহূর্তে অত সুন্দর ক্লে টুলস নেই। তো আমি যেগুলো দিয়ে রেগুলার ইউজ করি সেটাই দিয়েই দেখাচ্ছি। তো চেষ্টা করলাম। এবার আমি কখনো এর আগে কেক বা জাতীয় জিনিস আমি খুব একটা বানাইনি। তোমরা দেখেছো আমি মিষ্টি বানিয়েছি, বিরিয়ানি বানিয়েছি, সন্দেশ বানিয়েছি, চাউমিন বানিয়েছি। তো এরকম আরও অনেক কিছু বানাতে পারো, বাট কেক বানানোর অতটা সেরকম তো মানে আমার কাছে তো সেই পাইপিং ব্যাগগুলো নেই। তো সেই জন্য এইভাবে ক্লে দিয়েই করছি। তো এখানে সুন্দর করে দুটো রোজ বানিয়েছি, দেখতে পাচ্ছ রোজটা কতটা সুন্দর লাগছে, একদম অরিজিনাল মনে হচ্ছে বলো। তো এইবারে দেখো পাতা দিয়ে আমি ডেকোরেশন করেছি, যেরকম গোলাপ রোজের যে কেকগুলো হয় এরকম ডিজাইন থাকে আমি দেখেছি। তো আমার খুব ভালো লাগে জন্মদিনে আমি যখনই আমার বার্থডে হয় তো নিজে একটা কেক কিনে নিয়ে এসে আগে। তো এবারে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম একটা ছোট্ট থিম কেক বানাবো, যেহেতু তোমরাও বলেছো আর আমারও একটা করার ইচ্ছা ছিল। তো সেই জন্য এই শোপিসটা আমার বানানো। এখানে ছোট্ট একটা এখানে একটা পুতুল দেখাবো, ওটা কেকটার উপরে বসে আছে। তো এবারে এখানে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দেবো আমরা, যাতে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। তো এই দেখো ইয়েলো কালারের ড্রেসটা পরিয়েছি, যাতে এটা মানে যার বার্থডে, ধরো কারোর বার্থডে হলে যেরকম হয় না একটা পুতুল বসানো থাকে, তো আমার কাছে এখানে আমি ক্লে দিয়েই পুতুলটা আমি তৈরি করলাম। তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখাবো যে কেকের উপরে বসে আছে। তো এবারে ফেসটা আমরা করব, আগে হাতগুলো করে নিই, করে একটা একটা করে অ্যাটাচ করব। প্রথমে যে হাতটা করেছিলাম ওটা একটু মানে বডি অনুযায়ী এটা একটু বড় হয়ে গেছিলো, তো তারপরে সেটাকে একটুখানি কেটে ছোট করে এইভাবে হাতের উপর হাত দিয়ে বসে আছে এরকম দেখাচ্ছি। এবারে ফিনিশিংটা যত সুন্দর হবে কেকটা মানে দেখতে জিনিসটা তত ভালো লাগবে। তো আস্তে আস্তে এবার চুলটা আমি পরিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অন্যরকমভাবে ডিজাইন করতে পারো চুলের। তো আমি একটু সেই ছোটোবেলায় যে আটলি বাটলি ডেলিশিয়াস আমুল এটা আমার খুব ফেভারিট ছিল ছোটোবেলায়। তো আমি চুলের মানে চুলটা যে বেঁধেছে ঠিক ওরকমভাবে করতে চেয়েছি, দেখো ফেসটাও ঠিক ওরকম লাগছে অনেকটা। ওইটা নিজের আইডিয়া করে নিজের মন থেকেই করার চেষ্টা করছিলাম, কারণ কি বানাবো মানে আমার তো সত্যিকারের কেউ নিজে কারোর জন্মদিন হিসাবে এটা বানাচ্ছি থিমটা। তো আমার যেটা মন থেকে চেয়েছে আমি সেটা করে দিয়েছি, কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছিল। তো সবাই বলছিল যে ভীষণ কিউট হয়েছে। তো এইটা বানিয়েছিলাম এবং এটা সেলও হয়ে গেছে। তো এই মিষ্টি মিনি কেকটা তোমাদের কেমন লাগলো? তোমরাও অবশ্যই বানানোর চেষ্টা করো। খুব ভালো থেকো, টাটা।